কিডনি পাচারের অভিযোগে সিবিআই হানা দিল শহর বর্ধমানের নামী চিকিৎসক তপন কুমার জানার বাসভবনে। জানা গেছে শনিবার রাত 11টা থেকে সিবিআই এর 8 জনের প্রতিনিধি দল শহর বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় এই অভিযান চালায়। রবিবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না, তার স্ত্রী ছিলেন বাড়িতে। রবিবার চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় 24 লক্ষ টাকা, হীরের সোনার গহনা, মূল্যবান রত্ন উদ্ধার করে সিবিআই। পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই এর দল। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই। রাতভর চলে ওই অভিযান। সূত্র মারফত জানা গেছে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক, আর সেজন্যই কলকাতা থেকে আগত হয় সিবিআই এর 8 জন প্রতিনিধি দল। পুলিশ এসেছিল? কখন এসেছিল? ওই তো তখন বোধহয় 10টা 11টা হবে। ডাক্তারবাবু আছেন? না, নেই কো? না, কে কে আছে এখন? দিদি আছে। দিদি আছে। এই জায়গাটার নামটা কি? হাতিশাল মোড়, হসপিটাল রোড। হাতিশাল মোড়। হাতিশাল মোড়, হসপিটাল রোড। এখানে ডাক্তার টিকে জানার বাড়িতে সিবিআই টিকে জানা আর সিবিআই টিকে জানা আমি টিকে তপন কুমার জানা। টিকে জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কিছু হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে, হিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম, এইটুকুনি। মানে সিবিআই রাত সারা রাত ছিল বলছে। হ্যাঁ, সিবিআই আমি সকালে শুনলাম সারা রাত ছিল। ছিল কখন গেল? এই গেল না? এই মাত্র গেল সকালবেলা। ডাক্তারবাবুকে দেখা গেছে কখন ওরা বাড়িতে? আগে কখন আপনারা দেখতে পেয়েছেন? না 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 না, এলাকায় বেরোতো? এলাকায় বেরোতো। ডাক্তারবাবু বেরোতো? কেমন ডাক্তারবাবু কেমন? কিছু বোঝা যেত? আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে। এবার কার সাথে কী করেছে সেটা আমি বলতে পারবো না।